মধ্যরাতেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় করছেন চালকরা। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই মুহূর্তে ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? তেল পাওয়া যাচ্ছে কিনা, ভিড় কেমন দেখছেন? আরিফিন, আমরা আসাদ গেটে রয়েছি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে ফিলিং স্টেশনে যারা বাইকার রয়েছেন তেলের জন্য অপেক্ষা করছিলেন 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত, এই যারা তেলের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু সংক্ষুব্ধ হয়ে গেছেন। কারণটি হচ্ছে যে 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ করে জানিয়ে দেওয়া হলো যে তাদের কাছে পর্যাপ্ত যে অকটেন সেটি নেই। তারপরে যখন তারা বিক্ষুব্ধ হয় এবং প্রতিবাদ জানাতে শুরু করে, পরবর্তী মুহূর্তে পুনরায় আবার তাদেরকে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে অকটেন দেওয়া হচ্ছে। তবে যেটি আমরা বলছিলাম যে গত লাইভেও আমরা বলছিলাম যে একটি প্রশাসনিক একটি নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে মৌখিক নির্দেশনা। এই ক্ষেত্রে যারা অ্যাপস দেখাতে পাচ্ছেন তাদের জন্য 500 টাকা তেল অকটেন দিচ্ছেন, যারা অ্যাপস দেখাতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে 300 টাকার অকটেন দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু একটি জটিল অবস্থা এখানে তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে 300 টাকা করেই সবাইকে অকটেন দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সকল মাইক্রো রয়েছে, প্রাইভেট কার রয়েছে, তাদেরকে কোনো প্রকার অকটেন দেওয়া হবে না, এই ঘোষণাটি দেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ আগে একজন গ্রাহক এসে পুরো ব্যবস্থা যাতে বন্ধ করে দেওয়া যায় এরকম হুমকি ধামকি দিচ্ছেন। পরবর্তীতে তাকেও এখানে শান্ত করা হয় এবং বাইরে যে বিশাল বড় যে প্রাইভেট কারের যে লাইন ছিল সেই লাইনগুলো পরবর্তীতে ভিতরে ঢুকানো হয় এবং এখন প্রাইভেট কারকেও অকটেন দেওয়া হচ্ছে, ডিজেল দেওয়া হচ্ছে। তবে সেটাও তাদের যে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে 1000 টাকা করে তারা দিচ্ছেন সবশেষ। পেট্রোল মালিক থেকে পেট্রোল পাম্পের যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে যে বরাদ্দ একদিনের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দটা মোটামুটি শেষের দিকে। কাজে যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্তে যতটুকু গাড়িকে তেল দেওয়া যায় তারা সেটি দিয়ে যাবেন। শেষ হয়ে গেলে তাদের আসলে কিছু করার থাকবে না। সেই ক্ষেত্রে আমরা যে ভিড়টি দেখছি তাতে অধিকাংশ যারা অপেক্ষা করছেন তাদেরকে হয়তো বা খালি হাতে এখান থেকে ফিরে যেতে হবে। আসাদ গেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন।